দুনিয়ার শিক্ষা অনেক বড় শিক্ষিত, কিন্তু অনেক বড় শিক্ষিত সন্তানরা বাবার জানাজা কিভাবে পড়াবে দুধের কথা পড়তেও জানে না। কি বলেন, আসরা নাই? অনেক, কিন্তু সূরা ফাতিহাটা শুদ্ধ নাই। সূরা ফাতিহাটা শুদ্ধ করে নামাজটা পড়তে জানে না। আর আমরা ওই বাবারা এই সন্তানকে নিয়ে অনেক গর্ব করি এবং বলে আমার অমুক সন্তান ইঞ্জিনিয়ার, এত টাকা স্যালারি পায়, আমার অমুক সন্তান ডাক্তার, তার ভিজিট হলো ১,০০০-১৫০০ টাকা, তার সিরিয়াল পাওয়াতে অনেক কষ্ট হয়। এভাবে আমরা গর্ব করি, কিন্তু আমার সন্তান যে নামাজটা পড়তে পারে না, আমি নামাজ পড়াতে জানে না, নামাজ পড়তে জানে না, আমার সন্তান আমার ইন্তেকালের পরে কিভাবে আমার কবরটা জিয়ারত করতে হবে এটাও জানে না, জানাজাটা কিভাবে পড়তে হবে এটাও জানে না, এমন সন্তান আমরা রেখে যাচ্ছি। এর চেয়ে আফসোস করা ছাড়া কোনো উপায় নেই। যে কথা বলছিলাম প্রিয় ভাইয়ারা, সম্মানিত অভিভাবক এবং অভিভাবিকা বৃন্দ, আসরা নাই। বাবার কবরের পাশ দিয়ে যায়, বছরে মাসে একবারও কবরের দিকে তাকায় না, তাকানোর সময় নাই, ব্যস্ত, ছেলে তো ব্যস্ত। এমন সন্তান রেখে যায়, বাবা অসুস্থ হলে ফোনে খবর দিলেও বলে যে আমি তো এখন অফিসিয়ালি কাজে ব্যস্ত আছি, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আজকে আপনারা বৃদ্ধাশ্রমে গিয়ে খবর নিয়ে দেখবেন, ওখানে কোনো আলেম হাফেজের বাবা মা বৃদ্ধাশ্রমে নাই। কথা বলুন, কোন হাফেজ আলেমের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না, এটা আল্লাহর কসম করে আমি বলতে পারি। কিন্তু গিয়ে দেখেন মেজরের বাবা মা, বড় বড় শিক্ষিত, বড় বড় ডাক্তার বানিয়েছে সন্তানকে। আমরা তো মোবাইলে এগুলো দেখি, সাক্ষাৎকার নিলে বড় বড় করে চোখের পানি ফেলে দেয়। গত কয়েকদিন আগে দেখেছি ঢাকা শহর বাড়ি আছে, কিন্তু সন্তানরা বাড়িগুলো নিজেদের নামে লিখে সব বিক্রি করে বিদেশে চলে গেছে, আর বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। ৩টা-৪টা ছেলে সবগুলো বড় বড় ডাক্তার। এজন্য সম্মানিত হাজিরিন, সন্তানকে আলেম বানান, সন্তানকে হাফেজ বানান। আপনার এই সন্তান আপনার জানাজা পড়াবে ইনশাআল্লাহ। সবাই চাই না ইনশাআল্লাহ যে আমার সন্তান আমার জানাজা পড়ার টাকাটা চাই, মাত্র ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। এর চেয়ে